আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি একজন ব্যবসায়ী অথবা আপনি কি একজন সফল উদ্যোক্তা হতে চাচ্ছেন? তাহলে আপনার জানা দরকার পৃথিবীর মধ্যে যতজন সফল ব্যবসায়ী ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন সফল ব্যবসায়ী হলেন আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে অতি দ্রুত সময়ে ব্যবসায় সফলতা অর্জন করেছিলেন, কোন বিষয়গুলো একজন ব্যবসায়ীর জন্য অপরিহার্যভাবে মেনে চলা উচিত, সে বিষয়গুলি আজকের ভিডিওতে আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়ম নীতিগুলো মেনে ব্যবসা করেছেন, সেই নিয়ম নীতিগুলো মেনে আপনিও যদি ব্যবসায় সফলতা অর্জন করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তাহলে চলুন শুরু করা যাক। কোন কোন বিষয়গুলো মেনে ব্যবসা করলে আপনি হতে পারবেন একজন সফল ব্যবসায়ী? কোরআন এবং হাদিসের মধ্যে একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য কোন কোন বিষয়গুলো মেনে চলার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের দেশে বর্তমানে অজস্র লক্ষ লক্ষ শপিং মল, দোকানপাট, ই কমার্স প্রতিষ্ঠান অনেক রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এখনো আমাদের দেশের মানুষ কেনাকাটা করতে গিয়ে ধোঁকার সম্মুখীন হয়। ওজনের মধ্যে তারা কম পায়, তারা সততা বিশ্বস্ততা খুঁজে পাচ্ছে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের পূর্বে প্রায় ১৫ বছর ব্যবসায়ী ছিলেন, ব্যবসার কাজে নিযুক্ত ছিলেন। এই ১৫ বছরে তিনি শাম, পারস্য, এমনকি বসরা পর্যন্ত তিনি ব্যবসা করেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে এতটাই সততা বিশ্বস্ততা অর্জন করেছিলেন, তিনি এতটাই সফল হয়েছিলেন যে মানুষ তাকে সত্যবাদী এবং বিশ্বস্ত হিসেবে আল আমিন এবং সাদিক নামে নামকরণ করেছিল। কোরআনের মধ্যে একজন ব্যবসায়ীর জন্য ন্যূনতম মেনে চলতে হবে এমন কয়েকটি বিষয় রয়েছে, যে বিষয়গুলো কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। ন্যূনতম যে বিষয়গুলো আপনি সফল ব্যবসায়ী হতে হলে অথবা ব্যবসা করতে হলে যে বিষয়গুলো আপনার ন্যূনতম মেনে চলতেই হবে, সে বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম বিষয় হলো as-sidq। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাস-সিদকা বিররুন ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। নিশ্চয়ই সত্যবাদিতা হচ্ছে নেকির কাজ, আর নেকি মানুষকে জান্নাতের পথ প্রদর্শন করে। আজকাল আমাদের দোকানপাটের মধ্যে বিভিন্ন প্রোডাক্টের মধ্যে দেখা যায় প্রোডাক্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও সেই স্টিকার উঠিয়ে নতুন ভাবে আবার স্টিকার লাগানো হয়। বিশেষ করে অনলাইন প্রতিষ্ঠানগুলোতে বলা হয় একরকম, বলা হয় আপনি যে কাপড়টা নিচ্ছেন এই কাপড়ের রং উঠবে না, কাপড় খুব ভালো, গ্যারান্টি দিয়ে থাকে। অথচ আনার পরে দেখা যায় তার কথা ছিল পুরাটাই মিথ্যা। এভাবে মানুষকে ধোঁকা দিয়ে মানুষকে মিথ্যা বলে প্রতারণা করে অনেক মানুষ ব্যবসায় সফল হওয়ার অনেক চেষ্টা করেছেন। মনে রাখবেন আমার ভাই, দুনিয়াতে আপনি যদি মানুষকে ধোঁকা দিয়ে হয়তো দুনিয়ার এই সামান্য ব্যবসায় সামান্য কয়েকদিনের জন্য আপনি হয়তো সফলতা অর্জন করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই দুনিয়ার জীবনই আপনার আমার জন্য শেষ না। আপনাকে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একসময় আপনাকে যেতেই হবে। তখন আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার এই দুনিয়ার কাজের জন্য হিসাব দিতে না পারেন, আপনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না ওই কিয়ামতের জীবনে। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সত্যবাদিতা হচ্ছে নেকির কাজ। ব্যবসায় সফলতা অর্জন করার জন্য সত্যবাদিতা এই গুণ আপনার মধ্যে থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনি তার ব্যবসায়ী জীবনের মধ্যে, শুধু ব্যবসায়ী জীবনে না, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ জীবনের মধ্যে এমন কোনো বিষয় পাওয়া যায় না যে তিনি মিথ্যা বলেছেন। অথচ তিনি মিথ্যা বলা ছাড়াই তিনি ব্যবসায় সফলতা অর্জন করেছেন। আপনি সামান্য মিথ্যা বলে সামান্য সম্পদ দুনিয়ায় অর্জন করতে পারবেন, কিন্তু এই সামান্য অর্জনটাই কিন্তু আপনার জন্য মূল অর্জন না। আপনার এটাই সফলতা না। সফলতা, মূল সফলতা হলো আখিরাতের ময়দানে সফলতা। সুতরাং সত্যবাদী হয়ে যদি ব্যবসা করেন, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আপনি সফলতা অর্জন করতে পারবেন, আর সেটাই হলো মূল সফলতা। দ্বিতীয় বিষয় হলো আল আমানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাজিরু সাদুকুল আমিন
মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। একজন বিশ্বস্ত ব্যবসায়ী তিনি কিয়ামতের ময়দানে শহীদদের সাথে থাকবেন, নবীদের সাথে থাকবেন। মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, এবং নেককার ব্যক্তিদের সাথে তিনি থাকবেন। সুতরাং ব্যবসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মাধ্যমে মানুষের সততা বিশ্বস্ততা অর্জন করেছে। আপনি এখন মানুষকে সাময়িক ঠকাচ্ছেন, কিন্তু আপনার কাছে যদি একজন মানুষ প্রতারণা হয়, সেই কাস্টমার কিন্তু আপনার কাছে দ্বিতীয়বার আর আসবে না। আপনি যদি মানুষকে আপনার প্রোডাক্ট দিয়ে আপনি যদি বিশ্বস্ততা অর্জন করতে পারেন, সততা বিশ্বস্ততা যদি আপনার মধ্যে থাকে, একজন কাস্টমার যিনি আপনার থেকে প্রোডাক্ট পেয়ে লাভবান হয়েছেন, খুশি হয়েছেন, তিনি কিন্তু দ্বিতীয়বার আবার পুনরায় আপনার কাছে আসবেন। সুতরাং দুনিয়ার ব্যবসায় যদি আপনি সফলতা অর্জন করতে চান, আপনার আমানতদারিতা, বিশ্বস্ততা আপনার মাথায় রাখতে হবে। আজকাল তো অনেক প্রতিষ্ঠান পাওয়া যায়, বিশেষ করে অনেক যারা ডেলিভারি প্রতিষ্ঠান রয়েছে, যারা বিভিন্ন প্রোডাক্টের ডেলিভারি করে থাকে। এমন দেখা যায় যে যিনি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছেন, দোকানদার, তিনি একটি সঠিক পণ্যই দিয়েছেন, কিন্তু যিনি ডেলিভারি করতেছেন, প্রোডাক্টটা যিনি পৌঁছে দিচ্ছেন, তিনি সেই প্রোডাক্টটাকে সরিয়ে অন্য কিছু একটা সেখানে রেখে কাস্টমারের কাছে অন্য একটা প্রোডাক্ট তিনি ধরিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, আপনার আমানতদারিতা আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই কাজে আসবে। দুনিয়ার মধ্যে যদি আপনি আমানতদারিতা রাখতে পারেন, মানুষের সততা বিশ্বস্ততা অর্জন করতে পারেন, তাহলে আপনি দুনিয়ার ব্যবসায় যেভাবে সফলতা অর্জন করবেন, তেমনি ভাবে আখিরাতেও আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর দুনিয়ার মধ্যে যদি মানুষকে আপনি ঠকিয়ে যান, আপনার বিশ্বস্ততা যদি না থাকে, আমানতদারিতা যদি আপনি রক্ষা করতে না পারেন, দুনিয়ায় একজন মানুষ আপনার থেকে প্রতারিত হওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু আর আসবে না। এবং কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটা মানুষের, আপনি তাকে হয়তো 5 টাকা ঠকিয়েছেন, 1 টাকা ঠকিয়েছেন, আপনি হয়তো 50 টাকা তার থেকে লাভ করেছেন, কিন্তু এর জন্য কিয়ামতের ময়দানে প্রতিটি পয়সার, প্রতিটা টাকার আপনার হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। এবং তখন কিন্তু আপনার এই টাকা পয়সার হিসাবগুলো আপনার নেকির মাধ্যমে পরিবর্তন করতে হবে। তখন আফসোস করেও কোনো লাভ থাকবে না। সুতরাং আমার ভাই, আমানতদারিতা, বিশ্বস্ততা ব্যবসার অন্যতম একটি হাতিয়ার। এই বিশ্বস্ততা অর্জন করে যদি ব্যবসা করতে পারেন, অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে আপনি অবশ্যই একজন সফল ব্যবসায়ী হবেন। আপনার ব্যবসার মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বা নেক দৃষ্টি যার ব্যবসা বা দুনিয়ার জীবনের মধ্যে থাকবে, তিনি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই সফলতা অর্জন করতে পারবে। তৃতীয় বিষয় হচ্ছে মাপে কম দেওয়া। আমাদের দেশে এই বিষয়টি এখনো দেখা যায়, ডিজিটাল যুগ হয়ে গিয়েছে, ডিজিটাল মেশিন আমাদের সামনে রয়েছে, কিন্তু আমাদের দেশে এখনো অনেক ব্যবসায়ীকে দেখা যায় যে ডিজিটাল মেশিন এমন কারচুপি করে যে যিনি কাস্টমার রয়েছেন তিনি দেখছেন যে মাপ সঠিক রয়েছে। ডিজিটাল মেশিনে যেই জায়গাটার উপরে মেশিনটা রাখা হয়, মেশিন হয়তো একটু চার কোণা যদি এক সমান জায়গায় যদি না থাকে, এদিক সেদিক হওয়ার কারণে মেশিনে আপনার ওজনটা এলোমেলো দেখা যায়। এজন্য অনেকেই এই ডিজিটাল মেশিন এর মধ্যে কারচুপি করে। এমনকি দেখা যায় যে কাস্টমারকে তার সামনে সঠিক ওজন দিয়েছে, কাস্টমার যখন যাবে বা টাকা বের করতে অন্যদিকে তিনি যখন খেয়াল করছেন, সেখান থেকে প্রোডাক্ট কমিয়ে বা মাপে কম দিয়ে দেওয়া হয়। দুনিয়ার এই জীবনে হয়তো 5 টাকা আপনি এই মাপে কম দিয়ে 5 টাকা 10 টাকা হয়তো আপনি বেশি লাভ করতে পারবেন, কিন্তু কিয়ামতের ময়দানে এই 5 টাকা 10 টাকার হিসাব দিতে আপনার অত্যন্ত কঠিন হিসাব হবে। তখন কিন্তু আপনি এই হিসাব থেকে বাঁচতে পারবেন না। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, ওজনের মধ্যে যারা কম বেশ করে, তাদের জন্য কিয়ামতের ময়দানে বড়ই ধ্বংস। এই ধ্বংসের বিষয় কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। সুতরাং সফল ব্যবসায়ী হওয়ার জন্য তৃতীয় বিষয় আপনার মনে রাখতে হবে, ওজনে কম দেওয়া যাবে না, ওজনে সঠিক ওজন দিতে হবে। অবশ্যই ওজনের যদি এই কম দেওয়া হয় বা আপনার ওজনে যদি কোনো ব্যক্তি যদি কম পেয়ে যায়, কিয়ামতের ময়দানে এই কম ওজনের কারণে এই যতটুকু আপনি তাকে কম দিয়েছেন, এই অন্য মানুষের যে হককে আপনি নষ্ট করেছেন, এই হকের বিনিময়ে তাকে আবার এটা ফেরত দিয়ে দিতে হবে। তখন আপনার নেকি থেকে যখন কাটা যাবে, আপনি যদি এভাবে হাজার হাজার মানুষকে ওজনে কম দিয়ে থাকেন, এজন্য এই হাজার হাজার মানুষকে আপনার নেকি থেকে কিন্তু তাদের এই বিনিময়গুলো দিয়ে দিতে হবে। একটা সময় এমন হয়ে যাবে যে এমন ব্যক্তি যারা এমন মানুষ যারা দুনিয়ার মধ্যে অন্যের হক নষ্ট করেছে, তারা তাদের নেকি অন্যকে দিতে দিতে তাদের সমস্ত নেকি শেষ হয়ে যাবে। তারপরে হবে তাদের যত অন্য মানুষের যত বদ আমল রয়েছে, তখন নেকি তো তিনি আর দিতে পারবে না, তার কাছে আর নেকি নেই। তখন অন্যের বদ আমল তার নিজের আমল নামায় এনে তারপরে
তার এই ঋণ শোধ করতে হবে। সুতরাং কিয়ামতের ময়দানে আপনার এর হিসাব দিতেই হবে। এই একটা বিষয় যদি আপনি মাথায় রাখেন, তাহলে ব্যবসার সফলতার জন্য আপনি যদি দুনিয়ার মধ্যে সততা বিশ্বস্ততা অর্জন করতে পারেন, সত্যবাদিতা রক্ষা করতে পারেন, মানুষের আমানত আপনি যদি সঠিক রাখতে পারেন, আপনি যদি ওজনে কম দেওয়া বা মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা না করেন, এই চিন্তাটা করলেই আমার কিয়ামতের ময়দানে দুনিয়ার প্রতিটা বিষয়ের উপরে জবাব দিতে হবে, এই চিন্তা যদি আপনার মাথায় থাকে, তাহলেই আপনি দুনিয়ার জীবনে আপনি হয়তো কোনো খারাপ কাজের মধ্যে জড়িত হবেন না, আপনি হতে পারবেন একজন সফল ব্যবসায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা দান করবে। চতুর্থ বিষয় হলো মানুষের সাথে নম্র ব্যবহার এবং সুন্দর আচরণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন সুন্দর চরিত্র, উত্তম চরিত্র, তিনি ছিলেন উত্তম আখলাকের অধিকারী। মানুষের সাথে তিনি কখনো খারাপ ভাষায় তিনি কথা বলতেন না। আজকাল আমাদের দেশে এমন অনেক ব্যবসায়ী দেখা যায়, কাস্টমার বা তার কাছে কেউ যদি যায়, কোনো কথা জিজ্ঞাসা করলে তিনি ভালোভাবে কথা বলেন না। এমনও দেখা যায় যে এমন ব্যবসায়ী আছেন, কাস্টমার যদি তার কাছে দাম জিজ্ঞাসা করে, তিনি কাস্টমারকে এমন ভাবে জোরাজুরি করেন যে তাকে ওইটা কিনতেই হবে, না কিনে আর যাওয়ার কোনো উপায় নেই। মানুষকে হেনস্থ করে, অপমান করে। এই ধরনের কাজ কখনোই গ্রহণযোগ্য নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, নিশ্চয়ই ব্যবসার ক্ষেত্রে এবং মানুষের থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে যে ব্যক্তি নম্র ব্যবহার করবে, আপনি কাউকে ঋণ দিলেন, সেই ঋণের টাকা আদায়ের ক্ষেত্রে আপনি কারোর সাথে যদি নম্র ব্যবহার করেন, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নাজিল হয়। ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের সাথে যে ভালো আচরণ করবে, নম্র ব্যবহার করবে, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নাজিল হয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যদি আপনি পেতে চান, এই ব্যবসার মধ্যে থেকে ব্যবসার কাজটাই হতে পারে আপনার একটা ইবাদত। আপনি যদি ব্যবসার মধ্যে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলেন, হাসি মুখে কথা বলেন, উত্তম আচরণ করেন, এই ব্যবসার কাজটাই আপনি দুনিয়ার দিক থেকে লাভবান তো হচ্ছেনই ব্যবসার মাধ্যমে, এবং এই ব্যবসার মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাচ্ছেন। আপনার এই ব্যবসার মাধ্যমে আপনার নেকি হয়ে যাচ্ছে। পঞ্চম বিষয় হলো হারাম এবং সুদজনিত বিষয় থেকে আমার ব্যবসাকে দূরে রাখা। আমরা অনেক সময় দেখা যায় ব্যবসা শুরু করতে গিয়ে টাকা পয়সার নিয়ে হিমশিম খেয়ে যাই, নিজেদের কাছে টাকা থাকে না, তখন সুদে হলেও অন্যের থেকে আমরা টাকা নিয়ে আসি, সুদে পরিশোধ করব এমনটি ভেবে। এই বিষয়টি হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে স্ট্রিক্টলি নিষেধ করা হয়েছে। যদিও এই বিষয়টা পঞ্চম নম্বরে আলোচিত হচ্ছে, কিন্তু এই বিষয়টা হচ্ছে ব্যবসার মূলনীতিগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মূলনীতি। কারণ আপনার ব্যবসার শুরুতেই যদি হারাম টাকার মাধ্যমে যদি আপনি ব্যবসা শুরু করেন, এই ব্যবসা যত বড় হবে ধীরে ধীরে আপনার ব্যবসার মধ্যে কিন্তু হারাম টাকা থেকেই যাবে। সুতরাং আপনি ব্যবসা করতেছেন, একটা সুন্নাহ পদ্ধতি আপনি অবলম্বন করে জীবন যাপন করতেছেন, কিন্তু আপনার ইনকাম সম্পূর্ণটাই হয়ে যাবে হারাম। সুতরাং ব্যবসার ক্ষেত্রে কখনোই সুদ বা হারাম কোনো জিনিসের সাথে ব্যবসার এই টাকাকে, ব্যবসার এই সম্পদকে কখনোই সংমিশ্রণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। তোমরা যদি সুদ ছেড়ে না দাও, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আপনি কি মনে করেন আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যদি আপনার সাথে, আপনি যদি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে শরীক হন, সেই যুদ্ধে কি আপনি বিজয় হতে পারবেন? আল্লাহ এবং রাসূলের সাথে কিভাবে আপনি যুদ্ধে শরীক হতে পারেন? সুদ এবং এই হারাম জিনিসটা হচ্ছে এতটাই নিকৃষ্ট যে যিনি এই সুদের কারবারের মধ্যে জড়িত হলো, এই সুদের কাজে যে জড়িত থাকলো, সেই জন্য আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কিভাবে আপনি আমরা যুদ্ধ করতে পারি? সুতরাং এই সুদি কারবার, এই ব্যবসার মধ্যে, ব্যবসার শুরুতেই অনেক উদ্যোক্তা রয়েছেন, টাকা পয়সা হিমশিম খাচ্ছেন, কিন্তু কখনোই ভুলেও সুদের এই কারবারে হারাম কোনো কাজের মধ্যে আপনি জড়িত হবেন না। আপনার ব্যবসার হালাল টাকাকে হারাম টাকার সাথে সংমিশ্রিত করবেন না। হারাম টাকা থেকে আপনার ব্যবসাকে যদি দূরে রাখতে পারেন, এই ব্যবসার মধ্যে বারাকা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি হালাল ভাবে ব্যবসা করে আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারবেন। সুতরাং আজকে যে 5টি বিষয় আলোচনা করলাম, এই 5টি বিষয় হলো একজন ব্যবসায়ীর ব্যবসায় সফল হওয়ার জন্য একদম সর্বপ্রথম মূলনীতি। এই মূলনীতিগুলো আপনাকে অনুসরণ করতেই হবে, এর বিরুদ্ধে যাওয়ার কোনো উপায়ই নেই। কারণ আপনি যদি এই মূলনীতিগুলোর কোনো একটির বিরুদ্ধে যান বা কোনো একটির বিপরীতে চলেন, আপনার কিন্তু সেই ব্যবসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করবেন না। আর যেই ব্যবসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারাকা নেই, সেই ব্যবসা করে আপনি দুনিয়ার জীবনে সাময়িক সময়ের জন্য যদি কোনো সফলতা আপনি দেখতে পান, কিন্তু সেই সফলতা আপনার মূল সফলতা না, আপনার আখিরাতের সফলতাই হচ্ছে মূল সফলতা। সেখানে যদি আপনি সফলতা অর্জন করতে চান, এই 5টি বিষয় আপনাকে মেনে চলতেই হবে। আমাদের দেশে ব্যবসার ক্ষেত্রে অনেকগুলো অনিয়ম রয়েছে।
শুধু একটা দুইটা বিষয় আলোচনা করে একটা ভিডিওতে সেগুলো আলোচনা করা সম্ভব না। আরো এমন এমন অনিয়ম রয়েছে যেগুলো কোরআন হাদিস কোনোভাবেই সমর্থন করে না। ব্যবসার ক্ষেত্রে যে সকল অনিয়মগুলো আজকে আলোচনা হয়েছে, এর বাইরেও আপনার যদি আরো কোনো অনিয়ম জানা থাকে, যে সকল বিষয় ব্যবসার মধ্যে এখন চলছে, সে বিষয়গুলো কোরআন হাদিস দ্বারা কতটুকু সমর্থিত, সে বিষয় নিয়ে আপনি কমেন্ট করতে পারেন। সে বিষয় নিয়েও হয়তো পরবর্তীতে আলোচনা করা যেতে পারে। এবং যে সকল ব্যবসায়ীরা এই ধরনের মূলনীতিগুলো মেনে চলছে না, যেই মূলনীতিগুলো ন্যূনতম মানতেই হবে, ব্যবসার ক্ষেত্রে যারা এগুলো অনুসরণ করছে না, তাদের কাছে আপনি এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আপনার এই কাজটি হয়ে হয়ে যেতে পারে সদগায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। কারণ আপনার কথা শুনে কোনো একজন মানুষ যদি দিনের পথে আসে, কোনো একজন মানুষ যদি খারাপ কাজ থেকে ভালো কাজে ফিরে আসে, সেই ভালো কাজ যতদিন যাবত করবে, আজীবন এর জন্য সওয়াব আপনি পেতে থাকবেন। সুতরাং আমাদের যারা ব্যবসায়ী ভাই ও বোনেরা রয়েছে, আমাদের সকল ভাই বোনেরা যাতে সুন্নাহ সম্মতভাবে, শরিয়া সম্মতভাবে ব্যবসা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আদেশ করেছেন সেভাবে যাতে তারা তাদের জীবন যাপন করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করেছেন সেভাবে সুন্দরভাবে যাতে তারা ব্যবসা করতে পারে, তাদের ব্যবসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করুক, এই আশা ব্যক্ত করি আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।